বঞ্চিত হচ্ছেন। পাপের কারণেই আপনার অন্তরে এত অন্তর্জ্বালা, দুঃখ যন্ত্রণার একটি মানুষ আপনি, কিন্তু সফলতা কেন আসে না? আল্লাহর কাছে তওবা করেন না। পাপ করার পর পাপকে রেখে দেন, জমা রাখেন, তওবা করেন না। এই জন্য তওবার মধ্যে রয়েছে সফলতা। আর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে তওবা করতে বললেন যে তওবার মাধ্যমে তোমাদের সম্মান মর্যাদা বিরাটভাবে বৃদ্ধি পেয়ে যাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। তাই তিনি আল্লাহর কাছে খুব বেশি করে তওবা করতেন, একদম মৃত্যু পর্যন্ত সারা জীবন তওবা করেছেন। আর তিনি বলেছেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, কারণ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে একদিনে 100 বার তওবা করি। সুতরাং আমাদের তওবা করা উচিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি তওবা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখি নাই আল্লাহর নবীর চাইতে এত অধিক হারে কেউ ক্ষমা প্রার্থনা করে। আমি দেখি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি অধিক হারে তওবা করে, এমন আমি আর কাউকে দেখি নাই। সুতরাং অধিক হারে তওবা করা এটা আমাদের নবীজির আদর্শ। আপনার জীবনে বারবার গুনাহ হতে পারে, বারবার তওবা করবেন। অনেক মানুষ বলে যে তওবা করে তো তওবা ঠিক রাখতে পারবো না, এই বয়সে তওবা করে ফেলবো, আর অন্যায় করি না, বুড়ো বয়সে তওবা করবো। নাউযুবিল্লাহ। এই লোকটি শয়তানের গোলাম। শয়তান চায় এই লোকটি যেন শয়তানের সাথে জাহান্নামে যায়। এই জন্য পাপের বোঝা ভারী করতেছে, আর মনে করতেছে তওবাটা বুঝি খুব সহজ, আল্লাহ তৌফিক দিবেন। না, অন্তরের ভিতরে এমনভাবে মরিচিকা হয়ে যাবে আপনার, আর তওবা করার তৌফিক পাবেন না। পাপের বোঝা বাড়তে বাড়তে এমন হবে যে জীবন ধ্বংস হয়ে যাবে, তওবা করার সুযোগ পাবেন না। এই জন্য বলছে বারবার তওবা করবেন, বারবার গুনাহ হবে, বারবার তওবা করবেন। সকালে গুনাহ হয়েছে বিকেলেই তওবা করবেন, বিকেলে গুনাহ হয়েছে রাতেই তওবা করবেন। এই জন্য বারবার তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তোমরা বারবার তওবা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাতকে প্রশস্ত করে দেন রাতের বেলা, যাতে করে দিনের বেলা যারা গুনাহ করেছে তারা তওবা করে। আবার আল্লাহ তাআলা দিনের বেলা তার হাতকে প্রশস্ত করে দেন যাতে করে রাতে যারা পাপ করেছে তারা তওবা করে। এভাবেই চলছে তওবার সুযোগ আপনার জন্য, আমার জন্য। কতদিন চলবে? হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা। এটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য পূর্ব দিক থেকে উদিত না হবে, কি বলে পশ্চিম দিক থেকে উদিত না হবে। এখন সূর্য উদিত হয় কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিন্তু এমন একদিন আসবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওই দিন তওবার দরজা বন্ধ করে দিবেন। সুতরাং এই মুহূর্তে তওবা করতে হবে। এই যে আলোচনা শুনতেছেন, এই মুহূর্তে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, তুমি মাফ করে দাও। জীবনে যত সালাতকে বাদ দিয়েছি, তরক করেছি, মাফ করে দাও। মা বাবার নাফরমানি করেছি, চক্ষু হেফাজত করি নাই, লজ্জাস্থান হেফাজত করি নাই, জবানকে হেফাজত করি নাই। এভাবে যত পাপ করেছেন আপনি জানেন। আল্লাহর কাছে এই মুহূর্তে তওবা করুন। এজন্য এটা ভুল যে আরো পরে তওবা করবো, আরো পরে তওবা করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা করলে খুব পছন্দ করেন, খুশি হন। এত বেশি খুশি হন তওবা করলে যা আপনি কল্পনাও করতে পারবেন না। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন। সেখানে এসেছে
লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা একজন বান্দার তওবায় খুব খুশি হন। কিরকম খুশি হন? যেমন তোমাদের কেউ একটি সোয়ারি নিয়ে, আরোহী নিয়ে, উট হতে পারে, ঘোড়া হতে পারে, এটা নিয়ে কোনো সফর করলেন কোনো মরুভূমিতে, সেই উটের উপরই আপনার খাবার, পানীয় বস্তু সব। এখন আপনি কি করলেন? এটা নিয়ে সফর করলেন, দেখা গেল যে উটটা চলে গেছে, নাই নাই, খাবারও নাই, পান করার বস্তু নাই। এখন এই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিবেন মরুভূমিতে? পান করার বস্তু নাই, কি খাবেন? তৃষ্ণার্ত, আপনি ক্ষুধার্ত, কি খাবেন, কি পান করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন এই লোকটি হতাশা হয়ে, অন্য হাদিসের মধ্যে আসছে, মৃত্যুর অপেক্ষা করতেছে, যে মারা ছাড়া তো এখন বুদ্ধি নাই, মরে যেতে হবে। এখন এই লোকটি হতাশা হয়ে একটা বৃক্ষের নিচে আরাম করতেছে, ঘুমিয়ে পড়লো। একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়লো, আরাম করলো, হতাশ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে দেখে যে তার কাছেই উট চলে এসেছে, সোয়ারি চলে এসেছে, খাবার টাবার সব কিছু নিয়ে। এবার ওই লোকটি ওই উটের রশি ধরে, তার লাগাম ধরে বলতেছে অত্যন্ত আনন্দিত হয়ে, খুশি হয়ে, কারণ সে তো বেঁচে গেল। বলতেছে যে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আমি আপনার রব, আপনি আমার বান্দা। বলে ফেলেছে। আল্লাহ নবী বলছেন যে আখতা মিন শিদ্দাতিল ফারাহ, অধিক আনন্দিত হয়ে ভুলে এটা বলে ফেলেছে। ভুলে বললে আল্লাহ সেটা মাফ করে দেন। তো এই যে আল্লাহ তাআলা এর চাইতে বেশি আনন্দিত হন আপনি আমি যখন তওবা করি, কারণ আল্লাহর বিধান আছে, আপনি যদি গুনাহ করে তওবা না করে মারা যান, আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন, কোনোভাবে ছাড় দিবেন না। এটা তার বিধানে নেই। তিনি যেটা আইন করেছেন সেটা নষ্ট করবেন না, সেটা ভঙ্গ করবেন না। এই জন্য তিনি যে বিধানটা দিয়েছেন এইটা আপনাকে মানতে হবে এখন। এই জন্য আল্লাহ খুশি হন, এই যে বান্দাটা জাহান্নাম থেকে বেঁচে গেল। আল্লাহ জোর করে ফেরেশতা দিয়ে ধরে পিটে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন না, তওবা করাবেন না। আপনাকে যে নসিহত করা হচ্ছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এটাই আপনার মানতে হবে। যদি মানেন, তওবা করেন, আল্লাহ এত খুশি হন। আল্লাহ খুশি হওয়ার দরকারটা কি? কোনো দরকার নাই। কিন্তু তিনি যে রহমান, তিনি যে রহিম, আপনি জাহান্নামে যান এটা তিনি চান না। এজন্য খুশি হন, বান্দাটা বেঁচে গেল। আল্লাহ যেই বিধান দ্বারা পৃথিবী পরিচালনা করছেন এটা করবেন, এটা পরিবর্তন তিনি করবেন না। আপনি ফালতু মনে করলে কি হবে? আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ যা ইচ্ছা তাই করবেন না। তিনি তার বিধান অনুযায়ী তিনি পৃথিবী পরিচালনা করবেন, কবর থেকে উঠাবেন, হাসরের মাঠে বিচার ফয়সালা করবেন, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আপনার ব্যর্থতা আপনার। সুতরাং আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই মুহূর্তে তওবা করেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত এবং দিন গুনাহ করো। হে আমার বান্দারা, রাত এবং দিন গুনাহ করো, আর আমি ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দেই। যত গুনাহ আছে আমি মাফ করি। সুতরাং ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা! দেখেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিচ্ছেন আমাদেরকে, যে হে আমার বান্দারা, তোমরা কিন্তু রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, আর আমার কাজ কি? আমি সব গুনাহ ক্ষমা করি। সুতরাং তোমাদের কাজ হলো, গুনাহ হয়ে গেলে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর আপনি বসে আছেন, শয়তানের গোলামি করে বসে আছেন, যে আরো পরে করব, আরো পরে করব। এভাবে গুনার বোঝা ভারী হয়ে যাবে, অন্তর এতটাই কালো হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবেন,
বেঈমান হয়ে কাফের মুশরিক হয়ে মারা যাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম কারাম, আরেকটা হাদিস বলে আমি শেষ করছি এই বক্তব্য। সেটা হলো বারবার গুনাহ হলে বারবার তওবা করবেন। এটা আমাদের বাঙালিরা বুঝে না, মনে করে তওবা করব রমজান মাসে, রমজানের পরে তওবা নেই। না, এখন গুনাহ হয়েছে 1 মিনিট আগে, এই যে এখন 1 মিনিট পরে তওবা করবেন, আল্লাহ মাফ করে তো ভুল করেছি। প্রতিটা মুহূর্তে তওবা করবেন বারবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বারবার তওবা করবেন। দেখেন এখানে একটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন বান্দা সে গুনাহ করে ফেলল, গুনাহ করার পর সে বলতেছে, হে আমার রব, আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করুন। তখন আল্লাহ তাআলা বলেন, আলিমা আবদি আন্না লাহু রব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, সেই রব চাইলে তাকে ক্ষমা করতে পারেন, তার গুনার জন্য তাকে শাস্তিও দিতে পারেন। হাদিসটা কত চমৎকার, আপনি শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ কত দয়ালু আপনার উপর। এই যে পাপ করার পর আমরা বেঁচে আছি, পাপ করার পর সুস্থ আছি, পাপ করার পর সম্মান মর্যাদা নিয়ে জীবনযাপন করছি, এটা কেন শুনেন আজকে। যে আমার বান্দা কি জানে তার একজন রব আছে, চাইলে শাস্তি দিতে পারেন, আবার ক্ষমা করতে পারেন। আচ্ছা, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। কিছুদিন পর আবার গুনাহ করছে, আবার বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে তার একজন রব আছে, যেই রব চাইলে পরে তাকে ক্ষমা করতে পারেন, আবার আযাব দিতে পারেন, পাকড়াও করতে পারেন। আচ্ছা, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম 2 বার। আবার কিছুক্ষণ পর বা কিছুদিন পর আবার গুনাহ হয়েছে, একই কথা, আল্লাহ তাআলা আবার তাকে মাফ করে দিলেন। তাহলে লক্ষ্য করুন যে বারবার বান্দা গুনাহ করতে পারে আর আল্লাহ তাআলা বারবার ক্ষমা করতে পারেন। আলহামদুলিল্লাহ। দুর্বলতা আপনার মধ্যে, আপনি ক্ষমা চান না, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু মুরইন আদরাকাহু রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, এর মানে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর রমজান চলে গেল, কিন্তু সে তার গুনার ক্ষমা নিতে পারল না, তার গুনার ক্ষমা হলো না, এই মানুষটি ধ্বংস হোক। এখন আজকে এবং কালকে আমাদের সময় আছে, কাজে এর মধ্যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া উপায় নাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা প্রথম খুতবাটি এখানে শেষ করছি। দ্বিতীয় খুতবা সংক্ষিপ্তভাবে একটি জরুরি বিষয় আলোচনা শুনতে হবে আপনাদেরকে, যাকাতুল ফিতর সম্পর্কে। এটা নিয়ে আপনারা বাংলাদেশিরা অনেক প্রশ্ন করেন আমাকে, এটা এখন শুনেন আপনারা। সেটা হলো যাকাতুল ফিতর, এটা ফরজ, পরিবারে যারা আছে সবার উপর, ছোট বাচ্চার উপরও ফরজ। এটা আপনাকে আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার আগেই। যদি ঈদের নামাজের পরে আপনি আদায় করেন তাহলে ওইটা যাকাতুল ফিতর, যেটা ফরজ ইবাদত আপনার উপর, ওইটা আদায় হবে না, বরং এটা হবে আপনার, এটা হবে সাধারণ সদকা। সুতরাং এই বিষয়ে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে কিভাবে যাকাতুল ফিতর ঈদের আগেই আদায় করা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম সৌদ, বারাকাল্লাহু ফিকুম সৌদ। তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো যে আপনাকে এটা অবশ্যই আদায় করতে হবে আগেই। আচ্ছা, এটা সবার উপর, পরিবারে যারা আছে সবার উপর। কতটুকু পরিমাণ দিবেন? সেটার পরিমাণ হচ্ছে 100 পরিমাণ। কতটুকু? 100। এটা 2.5 কিলো বলা হয়, 2.5 কিলো থেকে 3 কিলো, এজন্য 3 কিলো আপনি আদায় করবেন। কি দিয়ে আদায় করবেন? এটা হচ্ছে খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা পয়সা দিয়ে নয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদায় করতে বলেছেন খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। ওই সময়
দিনার দিরহাম টাকা পয়সা সবই ছিল, তবুও না, খাদ্য দিয়ে আদায় করেছেন। এই জন্য দেখবেন এদেশে টাকা পয়সা নাই, কিন্তু কি দিয়ে আদায় করে বলেন? চাউল দিয়ে। কি দিয়ে? চাউল দিয়ে। এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ এদেশে আদায় করবেন 3 কিলো চাউল দিয়ে। যদি আপনি দেশে পাঠিয়ে দিতে চান, তাহলে আপনি যেই মানের চাউল খান, ওই চাউলটা কত টাকা দিয়ে কিনেন, চাউল তো আর পাঠাতে পারবেন না, তখন আপনি ওইটা পাঠিয়ে দিলেন। পরিবারের সবার পক্ষ থেকে 3 কিলো করে চাউল দিবে, আপনারটা বেশি দিবে। আপনার এই চাউলে টাকায় যা আসে, কেমন? আপনার এই টাকায় যা আসে ওই চাউলটা আপনার পক্ষ থেকে দিয়ে দিবে, একটু বেশি আসবে। আর বাকি পরিবারের যে চাউলটা খাচ্ছে ওইটা দিয়ে 3 কিলো করে দিবেন, টাকা দিবেন না। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে নবীজির আদর্শ। এটা টাকার কথা আসে নাই, বলছেন তুআমাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য, এবং খাদ্যের উপরই নবীজি এটাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। এরপরও ঈদের নামাজ রয়েছে। ঈদের নামাজ, এই নামাজটি আমরা আদায় করব, এটা আমাদের শরীয়তের একটি বিধান। আলহামদুলিল্লাহ, ঈদের দিন আমরা গোসল করে সকাল সকালে আমরা চলে যাব, মুসলমানরা সবাই একসাথে সালাত আদায় করব। অনেক ঈদের দিন ঘুমিয়ে থাকে, মনে করি ঈদের নামাজে গেলেই কি না গেলেই কেন বিদেশে আসি, না, ভুল। ঘুমিয়ে থাকবেন না, এটা আদর্শ, এটা নবীজির আদর্শ। এই জন্য আমরা ঈদের নামাজে যাব, এখানে নারী পুরুষ বাচ্চা সবাই যাবে, সবাই উপস্থিত হবে। আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালবেলা যাওয়ার আগে আপনারা বেজুর খেজুর খেয়ে যাবেন। বেজুর কি করবেন? খেজুর খেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো এই হলো বিষয়, আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর রমজান মাস যখন শেষ হয়ে যাবে, চাঁদ উঠবে, তখন থেকে তাকবীর শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার জন্য আমরা তাকবীর পাঠ করব, এই কথাটি বলেছেন, এবং এটা আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। তো আজকে আমরা যা শুনলাম, আল্লাহ তাআলার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।